সালাম আলাইকুম। আজকে আমাদের রান্না হবে শীতল দিয়া আলু দিয়া পেঁয়াজ দিয়ে শীতল ভর্তা। আলুটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে 6টা শীতল আছে আর পেঁয়াজ কেটে রাখছি। আর লাগবে গুঁড়ামরিচ আর লবণ, আর তেল, আর কিছু না। এই কয়েকটা জিনিস দিয়ে আজকে একটা ভর্তা বানাবো। এই আমার উপকরণগুলো এইসব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইটা শুকিয়ে গেছে। ভর্তাটা অনেক ভালো লাগে। তেল বেশি দিব না, সবই বেশি খাবারটা তেল এটুকুই দিয়ে দিব পেঁয়াজ। একটু ভেজে আলুটা দিয়ে দেবো। একটু খাঁচা গন্ধ গেছে, এখন দিয়ে দেবো আলুটা। আলুর সাথে পেঁয়াজ দিয়ে দেবো। হলুদ দেবো না, মরিচের কালার সুন্দর কালার হয়ে যাবে। লবণ লবণটা একবার নামানোর আগে দেখবো চেক করে। ভর্তাটা অনেক স্বাদ। অনেকক্ষণ দিয়ে রেখে রেখে দিলাম, অনেক সিদ্ধ হয়ে যাবে। শীতলগুলো দিয়ে দিই। আমার এখানে আছে 6টা শীতল, ধুয়ে পানি টেনে রাখছি। পাঁচ মিনিট ডেকে রেখে দেবো। তারপরে শীতলের যে কাঁটাটা থাকবে ওইটা উঠে রাখবো। মাছ শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলো বেছে ফেলে দিব, তাহলে কাঁটার জন্য খাওয়া যাবে না। ওই যে কাঁটা কাঁটা বের হয়েছে। অনেক সময় লাগবে ওই কাঁটা বাছতে। আমার শুটকি কাঁটা বাছাটা শেষ, সবটি কাঁটা বেছে ফেলে দিছি, কিন্তু কাঁটার জন্য খাওয়া যাবে না। এখন দিয়ে দিব মরিচ। মরিচটা আমি একটু কম দিই, আমি মরিচ কম খাই। মরিচ তো যা যা পরিমাণ মতো। আর দেবো না, এমনিতে বেশি হয়ে গেছে। এটাকে ভালো করে টানিয়ে নেব। একটু সময় টানিয়ে নেব মরিচটা। একটু পানি দিয়ে দেবো শুধু মরিচটা শুকানোর জন্য। এটা পানিটা টানিয়ে ভর্তাটা নামিয়ে নেবো। ভর্তা পাইব। আমার মজাদার শুটকি ভর্তা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
শুটকি ভর্তা হয়ে গেছে, এখন পরিবেশ করলাম। এইভাবে পানি খেয়ে দেখেন, অনেক স্বাদ এটা। আমার দারুণ স্বাদের শুটকি ভর্তা আলু দিয়ে, না পানি খেয়ে দেখেন, আমার কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।